কর ভাই, তোর হাতে পায়ে ধরে চুপ করে, না হলে তো থোপ মাথা উড়ো লাগবে, ঘুরে ফিরে একই কথা, নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিয়ে দাও। এতবার যে এই কথার মধ্যে নির্বাচন দিয়ে দাও কইতেছু, এতবার ধরে জিকির আজগার করতু, অন্তত আল্লাহর ওলি হয়ে যাতু। তোরা নির্বাচন লিগ থাক ভাই, আমরা এখন হাসিনার পথে ভারত চলে যাই। নির্বাচনটা দিয়ে যাও। দেশে যখন অশান্তি হইল, হাসিনা যখন জনগণের রক্ত চুষে চুষে খাইলো, তার মন্ত্রী এমপিরা যখন সারা দেশের টেহা পয়সা লুটিয়ে লুটিয়ে বিদেশে যে ঘর বাড়ি বানাইলো, এইটা যখন সাধারণ জনতা জেনে গেল, আলেম ওলামাকে ধরে ধরে জেলখানার মধ্যে বললো, যখন ছাত্র জনতা কুলাবার না ফেরে মাঠে নামিয়ে শেখ হাসিনা তারা ধরলো, কাঁচা দিয়ে হসুর বাড়ি পলাইলো, জামাইয়ের কাছে যা আশ্রয় নিল, ওই সময় চিন্তা করলাম যাই বাংলাদেশে মনে হয় আমি একটু শান্তি হলে থাকতে পারবো। কিন্তু না, হইলো কি, ও হসুর বাড়ি যাও আমার বাংলাদেশ উল্টো পাল্টা কথা কয়াই যাচ্ছে, দুনিয়ার অশান্তি করে যাচ্ছে। এভাবে কি বাংলাদেশে টিকে থাকা যায়? ওই তো কছিলাম যে নির্বাচনটা দাও, ক্ষমতাটা আমাদের হাতে আসুক, সবকিছু ঠান্ডা করে দিলেন। আচ্ছা চুপ কর, আমার কথাগুলো কইবার দে, আমি একটু আমার মনের দুঃখগুলো প্রকাশ করি। আচ্ছা ভালো কথা, শেখ হাসিনা চলে গেল, দেশটা নতুন করে আবার স্বাধীন হইল। স্বাধীন হওয়ার পরে আবার হইল ডাকি, দেশে দুর্নীতি খুন গুম বেড়েই চললো। আজকে অমক মরে, কালকে অমক মরে, কালি অমকের বাড়িঘর ভাঙে, কালি অমকের বাড়িঘর ভাঙে। আচ্ছা এইভাবে যদি মারামারি চলতে থাকে, এইভাবে যদি খুনাখুনি হতে থাকে, দেশে কি থাকে আমরা শান্তি পাবো? এইভাবে কি থাকা যায়? আর এইভাবে একটা দেশ চলবার পারে? তুই এইভাবে কি চলে? দোষ তো তোমার আমরা নির্বাচনটা চাইলাম, কে ঠান্ডা ঠান্ডা হয়ে নির্বাচনটা দিয়ে দিলি, এই দেশটাও ঠান্ডা করে দিলাম না আমরা, তা তো দিলাম না। তুই খালি ঘুরে ফিরে একই পেশাল পাইতেছ, নির্বাচন নির্বাচন। আচ্ছা তারপরে দেখ দেশের এই যে পরিস্থিতি, এভাবে আসলে থাকা কঠিন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা 4 বছর 5 বছরের মেয়ে সালবাল, সেগুলো যদি দর্শন হয়, নিজেকারে মেয়ে সালবাল কিভাবে ছাড়িয়ে দিয়ে ঠিয়ে থাকবো? নিজেকারে বউ বাচ্চা ফলা মানে কিভাবে একা একা মাঠে ছাড়িয়ে দেবো? কিভাবে মেয়ে সাল ফেলা আমাকে রাস্তাঘাটে চলাফেরা করবে? টেনশনেই তো মনে করে ঘুম ধরে না, বেটা সাল পর্যন্ত মানুষ ছাড়তেছে না, ধরে ধরে দর্শন করতেছে। কি এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুক আছে। এই টেনশনেই তো আমি কইলাম যে নির্বাচনটা দেও, নির্বাচনটা দেও, আমাদের এত ক্ষমতাটা আসুক, আমরা সব পরিবারে খাই, সব ঠান্ডা হয়ে যাবে। ঘুরে ফিরে একই কথা করছে, আমার কথাগুলো কবে দেখো সামিছে, খালি ঘুরে ফিরে নির্বাচন 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 কও। আচ্ছা যে এখন যে বর্তমান পরিস্থিতি, এখন যে বর্তমান পরিস্থিতি, কাক বিশ্বাস করবো আর কাক বিশ্বাস করবো এইটাই তো বুঝতে পারতেছি না। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান নাকি আবার শেখ হাসিনা নতুন করে ফিরিয়ে আনার লেগে ষড়যন্ত্র করতেছে। এই জিনিস নিয়ে নতুন করে যে তোলপাড় সৃষ্টি হইলো, ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ আবার দেখি কইতেছে যে এই সেনাপ্রধানের দায়ী করলো। ওদিক দিয়ে আসিফ মাহমুদ আবার তাকলিয়ে এমন একটা কথা কইলো যে ডক্টর ইউনূসের নাকি ক্ষমতায় বসে দিতে পারছেন এই সেনাপ্রধান। ইতিমধ্যে আবার সার্জিস আলম হইল কি নাদাবাদের মধ্যে মনোহর যাচ্ছে নাড়াইলে দিল, সবাই উল্লো হয়ে গেল। এখন কে সত্যি কথা কইতেছে, কে মিথ্যা কথা কইতেছে, এইভাবে যদি চলতে থাকে আমরা সাধারণ জনগণ কি দেশে বসবাস করে শান্তি পাবো কি না? কয় এই অবস্থায় কি দেশে বসবাস করা যায়? আমাদের কথা যদি শুনতে, কে আমরা কইলাম যে গরম গরম নির্বাচনটা দিয়ে দাও, কে নির্বাচনটা দিলে না? নির্বাচনটা দিলেই তো আজকে এই দিন দেখা লাগতো না, না থাকতো সার্জিস হাসনাত, না থাকতো সেনাপ্রধানের এই রাজপথে থাকা লাগতো। এত ঝামেলা তো হইতো না। চুপ কর ভাই, তোর হাতে পায়ে ধরে চুপ করে, না হলে তো থোপ মাথা উড়ো লাগবে, ঘুরে ফিরে একই কথা, নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিয়ে দাও। এতবার যে এই কথার মধ্যে নির্বাচন দিয়ে দাও কইতেছু, এতবার যদি জিকির আজগার করতু, অন্তত আল্লাহর ওলি হয়ে যাতু। তা তো হবি না, কেমনে হবি? তোমার দেশেই এত অরাজক, বাইরে যাবার পারি না, পকেট কেটে লাই, একজন নারী বাইরেতে পারে না, ধর্ষিত হয়, বাচ্চারা পর্যন্ত বাদ যায় না। এত অশান্তির মধ্যে থেকে তুমি আল্লাহর ওলি কেমনে হইবে? আমরা বলছিলাম নির্বাচনটা দাও, দেশে আমরা একটা শান্তি কায়েম করি, শান্তি মতো না জায়নামাজ বিছায়, দেশেও শান্তি থাকবি, ঘরেও শান্তি, জায়নামাজ বিছায় আল্লাহ আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহর ওলি হবে। নির্বাচন ছাড়া কোনো গতি নাই। তার মানে তোর নির্বাচন ছাড়া তোর ঘরে চলতেছে না ভাই, তাই না? নির্বাচন ছাড়া চলতেছে না, গোল্লাই যাই আমরা। তোরা নির্বাচন লিগ থাক ভাই, আমরা এখন হাসিনার পথে ভারত চলে যাই। নির্বাচনটা দিয়ে যাও। তোর নির্বাচন যে তুই থাক ভাই, গেলাম।